শক্তিশালী সেনাবাহিনী বা বড় অর্থনীতির কারণেই শুধু আমেরিকা বিশ্বে প্রভাবশালী নয়, তাদের সফট পাওয়ারও বড় ভূমিকা রাখে। তারা দেশে দেশে সাহায্য পাঠায়, স্কুল, হাসপাতাল বানায়, দুর্যোগের সময় ত্রাণ দেয়। অনেক দেশ আমেরিকাকে এই কারণে বন্ধু মনে করে। এই সাহায্য শুধু দরিদ্র দেশগুলোকে উদ্ধারের জন্য নয়, এর সাথে আমেরিকার কৌশলগত স্বার্থও জড়িত। বিদেশে আমেরিকার ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে এবং ভবিষ্যৎ সহযোগিতার রাস্তা সুগম করতে ইউএসএআইডির মতো সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দ্বিতীয়বার ক্ষমতায় এসে ট্রাম্প প্রশাসন এমন সব সিদ্ধান্ত নিয়েছে যা এই সফট পাওয়ারকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। ইউএসএআইডি নামে যে সংস্থাটি বহু বছর ধরে উন্নয়নশীল দেশগুলোতে সাহায্য দিচ্ছিল, সেটাকে কার্যত বন্ধ করে দেওয়া হচ্ছে। মার্কো রুবিও, যিনি এখন পররাষ্ট্রমন্ত্রী, এবং এলন মাস্ক, যিনি ডিপার্টমেন্ট অব গভর্নমেন্ট এফিসিয়েন্সি চালাচ্ছেন, তারা মনে করেন সংস্থাটি অকার্যকর ও অপ্রয়োজনীয়। তাই ইউএসএআইডির বাজেট কমানো হয়েছে, কর্মী ছাঁটাই করা হচ্ছে এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে। ইউএসএআইডি বা ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট 1961 সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডির উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এর মূল লক্ষ্য ছিল দারিদ্র্য বিমোচন, অর্থনৈতিক উন্নতি ত্বরান্বিত করা এবং মানবিক সংকট মোকাবিলা করা। এই সংস্থাটি বিশ্বব্যাপী অসংখ্য দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে, কখনো দুর্ভিক্ষ কবলিত অঞ্চলে খাদ্য পৌঁছে দিয়ে, কখনো প্রাকৃতিক দুর্যোগের পর পুনর্বাসনে সহায়তা করে। ইউএসএআইডি আমেরিকার ডিপ্লোমেসি, ডেভেলপমেন্ট, ডিফেন্স 3D কৌশলের অন্যতম স্তম্ভ। 2023 সালে আমেরিকা প্রায় $72 বিলিয়ন বিদেশি সহায়তা দেয়, যার 61% আসে ইউএসএআইডি থেকে। এখন ইউএসএআইডির এই সহায়তা বন্ধ হলে শুধু সংস্থাটির কর্মী বা সুবিধাভোগীরা ক্ষতিগ্রস্ত হবে না, আমেরিকার বৈদেশিক কৌশলেও বড় ধাক্কা লাগবে। ইউক্রেনের অর্থনীতি সচল রাখতে $38 বিলিয়ন সাহায্য বন্ধ হয়ে যাবে, যা রাশিয়ার জন্য সুবিধাজনক পরিস্থিতি সৃষ্টি করতে পারে। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া ফের নৈরাজ্যে ডুবে যেতে পারে, সেখানে পুনর্গঠনের প্রচেষ্টা বাধাগ্রস্ত হবে। লেবাননে কার্যকর সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও ব্যর্থ হতে পারে। মানবিক সহায়তা বন্ধ হলে গাজার পরিস্থিতি আরও খারাপ হতে পারে এবং নতুন সংঘাতের জন্ম দিতে পারে। মধ্য আমেরিকার দেশগুলোতে ইউএসএআইডি এর প্রকল্প বন্ধ হলে অপরাধ বাড়তে পারে, যুক্তরাষ্ট্রে অভিবাসনের প্রবাহ আরও বেড়ে যেতে পারে। সাহায্য বন্ধ হলে সবচেয়ে বড় প্রভাব পড়বে চীনের সঙ্গে প্রতিযোগিতায়। চীন বহু বছর ধরে আফ্রিকার মহাদেশে বিনিয়োগ করছে এবং আমেরিকার অনুপস্থিতি তাদের জন্য সুবর্ণ সুযোগ হয়ে আসবে। যখন আমেরিকা পিছিয়ে যাচ্ছে, তখন চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে তাদের সম্পর্ক আরও শক্তিশালী করছে, অবকাঠামো তৈরি করছে, ব্যবসায়িক সুবিধা দিচ্ছে এবং রাজনৈতিক প্রভাব বাড়াচ্ছে। ইউএসএআইডি এর অনুপস্থিতি এই প্রতিযোগিতায় আমেরিকার অবস্থান আরও দুর্বল করে দিবে। কংগ্রেসের রিপাবলিকানরা এই সিদ্ধান্ত সমর্থন করলেও ডেমোক্রেটরা চেষ্টা করছে এটি ঠেকাতে। তবে শেষ পর্যন্ত ইউএসএআইডি টিকে থাকবে কিনা সেটি নিশ্চিত নয়। আদালতের মাধ্যমে কিছু কর্মীর জন্য সাময়িক স্বস্তি আসতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্প ইউএসএআইডি এর 2200 কর্মীকে ছুটিতে পাঠানোর যে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আটকে দিয়েছে ফেডারেল আদালত, কিন্তু দীর্ঘমেয়াদে সংস্থাটি টিকে থাকবে কিনা তা বলা কঠিন। বেসরকারি প্রতিষ্ঠান ও কর্পোরেট অংশীদাররা হয়তো কিছু প্রকল্প চালিয়ে নিতে পারবে, তবে তারা ইউএসএআইডির মতো দক্ষ নয়। সংস্থাটির অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা হলে ভবিষ্যতে আরও বেশি অদক্ষতা ও অপচয় দেখা দেবে। এই অবস্থা চলতে থাকলে আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব এবং প্রভাব কমে যাবে। মানুষের আস্থা হারিয়ে ফেললে ভবিষ্যতে বড় কৌশলগত সমস্যায় পড়তে পারে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক কূটনীতিতে আমেরিকা যে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছিল সেটি নষ্ট হয়ে যেতে পারে। নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃত্বের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে এবং বিশ্ব রাজনীতির ভারসাম্য বদলে যেতে পারে। নুসরাত তানি, যমুনা নিউজ।